এভরিওয়ান, তোমরা সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে আছে হচ্ছে আমাদের মধ্যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে শরীফ আর একজন হচ্ছে রিনা খান। তো আজকে হচ্ছে আমরা জোলাবাতি খেলবো। সো এখানে হচ্ছে আমরা অনেক কিছু রান্না করার আমাদের প্রিপারেশন আছে। এই যে যেমন এখানে আমরা মাংস কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ভালোভাবে যদি মাংসটা কষাই তাহলে খেতেও মজাদার হবে। তো আমি হচ্ছে সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি, আর আমার পাশে কিন্তু সবাই আছে। আমার কথা কোস না, আমি নামতাছি। আমাদের দেখে কিন্তু মনে হচ্ছে যে আমরা গায়ে হলুদে যাচ্ছি, সবাই এক এক করে সবকিছু নিয়ে যাচ্ছি। তো এই যে আমি হচ্ছে দিক দিয়ে উঠে তারপরে হচ্ছে আমি রেখে দিয়েছি, তারপরে হচ্ছে যে শরীফ। তো এখানে আমি ভালোভাবে কড়াইটা বসে নিয়েছি, আর এখানে এই রিনা খানের বোন তো ও হচ্ছে বড়ই বানাচ্ছে, বড়ইয়ের ভর্তা, যেটা কিনা আমরা খাবো। অনেক বেশি শিখাইছি। শরীফ ভাইয়া বল, ও তোর বড় না? আচ্ছা ঠিক আছে, যাই হোক। ভর্তাটাকে সিঙ্গেলের মতো দেখতে, এটা অনেক ভালো লাগে। হ্যাঁ আসলে এটা একটু মানে তেলা পোকার মতো চেক চেক করে, সেটা অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, আর এই তেলটা কিন্তু অনেক ভালো। আর হ্যাঁ গাইস, আমরা কিন্তু সবাই ছাদেই রান্না করছিলাম, এই জন্য কিন্তু আরো বেশি মজাদার লাগছিল। কিন্তু অনেক বাতাস, রান্না করাই যাচ্ছে না, এই চুলার আগুন নিভে যাচ্ছে আর হাতে লাগছে প্রচুর। আর এই যে দিকে হচ্ছে আমি তোমাদের দেখানোর জন্য একটু লেটে নিচ্ছি। আর এই যে তোমরা তো দেখতে পাচ্ছ পাশের বাড়ি একটা পিচ্ছি এসেছে। তো আমরা কিন্তু মানে অনেক বেশি বলতে পারো যে আমরা হ্যাপি, কারণ আমরা যখন খাবো কেমন যেন হবে জানি না। তো এই যে এখানে কিন্তু শরীফ বসে আছে। অলরেডি কিন্তু অনেক গরম হয়ে গেছে আমরা, কারণ আমরা ছাদে রান্না করছি, এইদিকে অনেক বাতাস, এইদিকে অনেক আগুন জ্বলছে, আমাদের হাত পা সব পুড়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু আমরা জোলাবাতি খেলবো, তো আজকে রান্না বান্নাটা আমাদেরই করতে হবে। তো এখানে রিনা খান কিন্তু খুব ভালো করে রান্না করছে। তো এখানে আমাদের ডাইনি বুড়ি যেটা আছে, যেটা আলুর ভর্তা বানাইছিল, সে কিন্তু সরি, যেটা বড়ির ভর্তা বানাইছিল, হ্যাঁ অনেক মজা করে বানাচ্ছিল। তো আজকে যে কষানোটা হবে, কষানোটা দেখে কিন্তু মনে হচ্ছে যে আসলে এটা অনেক মজা হবে। তো আজকে আমরা তিয়ারি রান্না করব। তিয়ারির জন্য আমরা এখানে সুন্দর করে মশলাটাকে না কষালে কি হয়, মশলার একটা কাঁচা কাঁচা ফ্লেভার চলে আসে। তো আমরা ওই কাঁচা ফ্লেভার যাতে না আসে, এই কারণে ভালো করে কষিয়ে লেড়ে 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 এটা আমরা সুন্দর করে একটা কালারে নিয়ে আসলাম। আচ্ছা এখন তুমি যাও, তুমি আর কত কথা বলবে। আচ্ছা যাই হোক গাইস, এখন আমি বলি। আমি হচ্ছে এখানে সব ধরনের মশলা টসলা দিয়ে নিচ্ছি, আর মাঝখান দিয়ে হচ্ছে কুটনি বুড়িটা ও হচ্ছে একটু বড়ি টড়ে দেখিয়ে নিল। চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আর এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা সুন্দর করে রান্না করছিলাম। এই যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত কত সুন্দর, আর কত বাতাস আসতেছে। আর এই যে শরীফ এখানে বসে আছে। শরীফ তুই এখন কিছু বল। না না না, কেন তুই কিছু বলতে চাস না? আচ্ছা যাই হোক গাইস, এখানে হচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম যে আমাদের এই যে আরেক মুটকুকে তোমরা দেখতে পাচ্ছ, ও হচ্ছে কি যেন করতেছিল জানি না, ও পাট্টি বিছিয়েছিল। তো যাই হোক, এই যে আমাদের ছাদটা, তো এখানে হচ্ছে একটু লাড়াচাড়া করে নিচ্ছিলাম। আরও যে শরীফ দেখতেই পাচ্ছ, মানে ওর যেমন মন মরাটা হয়ে আছে। আচ্ছা তো যাই হোক, এখন হচ্ছে আমরা কিন্তু ডেকটা সাজাচ্ছি, কারণ হচ্ছে আমরা এই ডেকটা সাজিয়ে তারপর আবার আমরা চুলাতে বসাবো। তো এই যে এখানে হচ্ছে পোলাও দিয়ে নিচ্ছে, তারপর মাংস দেবে, তারপর বেরেস্তা দেবে, সব কিছুই দিবে। তারপর এটা খেয়ে দেখবো যেটা কেমন হয়েছে। আর দেখতে কিন্তু অনেক বেশি মানে ভালো লাগতেছে, দেখতেই মনে হচ্ছে যে এটা অনেক বেশি মজার হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কত কালার হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো কত কালার হইতেছে। আর আমরা কিন্তু সবাই মিলে কিন্তু পিকনিকটা করছিলাম। তো তোমাদের যদি ভালো লাগে গাইস, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, তোমরা অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো এই যে আমাদের প্রায় একদম শেষ পর্যায়ে বলতে পারো, শেষ পর্যায়ে জাস্ট হচ্ছে এগুলা দিবে আর হচ্ছে চুলোতে বসিয়ে দিবে। আর এখন তোমরা সবাই কিছু বলো। হ্যাঁ, আজকে রান্নাটা খুবই ভালো হবে, এন্ড আমাদের ঝোলটার কালার দেখেই মনে হচ্ছে যে খুবই ভালো হবে। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, ও যে আরেকজনে কো। আচ্ছা মানে ও বলতে চাচ্ছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ সবাই গাইজ, অনেক কষ্ট করে কিন্তু আমরা সবাই হচ্ছে রান্না টান্না করছি, তো তোমরা অবশ্যই লাইক দিতে। ও আচ্ছা, আলুটার কালারটা কেমন এটা বলো। এটা জাস্ট মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ জুস কালার হয়েছে এটার।
ওয়াও তো আলুটা আমি যখন ভেজেছিলাম তখন কিন্তু আলুটা আমি একটা চাপ দিয়ে রেখেছিলাম, আলুটা খুবই সফট হয়েছিল। তো এই সফটের জন্য কিন্তু আজকে আমাদের তেহারিটা খুবই ভালো হবে। আশা করি আমরা যখন খাবো তখন তোমাদেরকে নতুন আরেকটা ভিডিও দেখাবো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সবাই কমেন্টস একটা এবং করে, সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, ওকে বাই তো বাই। ধারা হয় নাই, তো ভিডিও তো আরো আছে, আরো কিছু বলতে হবে আমাদের গাইসকে, দেখাতে হবে যে কতটা ঝরঝর হয়েছে একটা। এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কতটা নাইস হয়েছে। আকে সবাইকে আল্লাহ টাটা, আল্লাহ হাফেজ। হাফেজ।